আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আবারও হাজির হয়েছি রান্নার নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। কচুরলতি কম বেশি আমরা সকলেই পছন্দ করে থাকি। যারা কচুরলতি পছন্দ করেন তারা আমার এই ভিডিওটি ফলো করে দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটি ফলো করার পরে রান্না কেমন হলো তা আমার ইনবক্সে জানাবেন। খুব সহজে আমি এটি তৈরি করে ফেলেছি। যা যা লাগবে: লবণ, রসুন বাটা, জিরে বাটা, কাঁঠালের বিচি, চিংড়ি মাছ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, কচুরলতি আমি ভালোভাবে কেটে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলো আমি হালকা একটু ভেজে নিব। সাথে আমি দিয়ে দেব রসুন বাটা, জিরে বাটা, লবণ দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব, যাতে কাঁচা কাঁচা ভাবটা চলে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলগুলো যখন উপরে উঠে নেবে বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিব। আমি ছোট ছোট চিংড়ি ইউজ করেছি, কেউ বড় চিংড়ি ইউজ করতে চাইলে করতে পারবেন, সমস্যা নেই। এবার কাঁঠালের বিচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা সরিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি কাঁঠালের বিচিগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিব। কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি দিয়ে কচুরলতি আমাদের সকলেরই খুবই পছন্দ। এবার লতিগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এবার আমি নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে নিব। আমি হাফ কাপ পানি ইউজ করেছি। চুলার আঁচটা একটু মাঝারি রেখে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। এবার কাঁচামরিচ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করব। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য অপেক্ষা করব। ভিউয়ার্স দেখেন, আমার তেলগুলো উপরে উঠে গিয়েছে, ঝোলটা একদমই নেই, বিচিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।